মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনার ৮১ দিনের মাথায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল টালিগঞ্জ থানার পুলিশ। সূত্রের খবর, বিক্রমের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের ধারার উল্লেখ রয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ফরেনসিক রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংক্রান্ত যাবতীয় তথ্যের উল্লেখ রয়েছে চার্জশিটে। কিভাবে ট্রাফিক আইন ভাঙার পর রাসবিহারী অ্যাভিনিউতে বিক্রম দুর্ঘটনা ঘটিয়েছিলেন, চার্জশিটে তারও উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ২৯ এপ্রিল গভীর রাতে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম। এই ঘটনায় অভিনেতা বিক্রমের বিরুদ্ধে পুলিশ প্রথমে ৩০৪-এর এ ধারায় গাফিলতির জেরে মৃত্যু, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং সম্পত্তি নষ্টের মতো জামিনযোগ্য ধারায় মামলা রুজু করে। এ নিয়ে নানা মহল সমালোচনায় সরব হয়। প্রশ্ন ওঠে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং শিল্পী কালিকা প্রসাদের গাড়ির চালক অর্ণব রাও দুজনের ক্ষেত্রে দুরকম আইন কেন? এই বিতর্কের মধ্যেই যুক্ত হয় অনিচ্ছাকৃত খুনের ধারা। ঘটনার ৬৯ দিনের মাথায় পুলিশ বিক্রমকে গ্রেফতার করে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন বিক্রম, যার মেয়াদ শেষ হচ্ছে ২৪শে জুলাই। গত ১২ই জুলাই বিক্রম চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট জানায়, বিক্রমকে গ্রেফতার করে কোনো বেআইনি কাজ করেনি পুলিশ। আগাম জামিনের আবেদন করা হলেও তার মধ্যে বিক্রমের গ্রেফতারি কোনো বেআইনি বিষয় নয়। বিক্রম চাইলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই প্রেক্ষাপটে আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন বিক্রম। ২০শে জুলাই যার শুনানি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।